শীত লার্নিংয়ের আজ হচ্ছে আমাদের 34তম দিন। 34তম দিনে আমরা যে সবজিটার কথা বলবো, লাস্ট কিছুদিন ধরে আমরা লতানো সবজির কথা বলতেছি বেশিরভাগই। তো আজ আমাদের আছে চাল কুমড়ো। আমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে মাচা করার পর আমরা ইচ্ছা করলে সেখানে আমরা চাল কুমড়ো লাগাতে পারি। তবে আমি সাধারণত লতানো যে গাছগুলো আছে, আমি লতানো গাছগুলোর কথা বলি, একটার বেশি সেইখানে লতানো যে গাছ এটা লাগানো না লাগানোটাই ভালো আর কি। ঠিক আছে, এতে সুবিধা হবে যেটা, সেটা হচ্ছে আমরা তো অনেক ধরনের গাছ লাগাবো, তো একটা লতানো গাছ যদি আমি অনেকগুলো লাগাই তাহলে অসুবিধা হবে যেটা, সেটা হচ্ছে আপনার ওই যে মাচাটা আপনি তৈরি করছেন সেই মাচাটা হয়তো রেডি নাও থাকতে পারে তার জন্য নেওয়ার জন্য, ওর ভারটা নেওয়ার জন্য, অথবা সেইখানে আপনার ম্যানেজমেন্ট করাটা আপনার জন্য কিছুটা হলেও টাফ হবে। যদিও আমরা ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত না, কারণ আমাদের চিন্তা হচ্ছে জাস্ট গাছগুলো আমাদের মাচাতে তুলে দিব, তারপরে যখন ফল আসবে, কারণ আমাদের অনেক ধরনের সবজি আছে এর ভিতরে, যে কোনো একটা প্রতিদিন আমরা রান্না করে খেতে পারবো। তো আমরা আমরা আজকে আমাদের সেই গুগল শিটে চলে যাই। আমাদের যে মাদার শিটটা আছে, মাদার শিট, এখান থেকে আসলাম গুগল শিটে আসার পর এইখান থেকে আমাদের যে দেখি চাল কুমড়া, চাল কুমড়া আমরা দেখতেছি যে এটা হচ্ছে কয় নম্বরে, এটা হচ্ছে 21 নম্বরে। তো আমি এখন যেটা করব, এটাকে আমি এখন শর্টিং করে ফেলবো। তার জন্য বরাবরের মতো আমরা সেই টোটালটাকে সিলেক্ট করে নিলাম, ডাটা, সেখান থেকে ডাটা রেঞ্জ, অ্যাডভান্স, এখান থেকে আসি, সিরিয়াল নাম্বার দিলাম, শেষ। এবার আমি আজ একটা নতুন জিনিস একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমার এখানে হয়তো লেখা আছে এরকম যে মানুষের নাম আছে এবং তাদের টাইটেল আছে, সেরকম যদি থাকে তো আমরা এভাবে দিতে পারি যে এমডি করিম, ঠিক আছে, এই একজনের নাম। আবার আর একজনের নাম আছে হচ্ছে এস করিম, আর একজনের নাম হচ্ছে বি করিম, আর একজনের নাম হলো কিউ করিম, আর একজনের নাম আছে হয়তো শুধু করিম। এখন আমি আসলে যেটা চাইছি সেটা হচ্ছে এইটাকে প্রত্যেকটাই যেন আমার আলাদা আলাদাভাবে আসে, কারণ হচ্ছে এটা তো একটা নামের একটা টোটাল লিস্ট। তো সেই লিস্টের থেকে আমি আমার প্রত্যেকটা নামকে আলাদা আলাদা করে বের করে নিয়ে আসতে চাচ্ছি, এবং সে বের করে নিয়ে আসার পরে যেন সেটা শর্টিং হয়ে আসে। ঠিক আছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে যেন এটা শর্টিং হয়ে আসে। তো আমরা জানি, আমরা স্প্লিট নামে একটা ফাংশন শিখছিলাম, সেটা আসলে কি করে, কোনো একটা টেক্সট আমরা যদি দেওয়ার পরে তার যে ডেলিমিটার যেটা থাকে, সেই ডেলিমিটার অনুযায়ী আমরা বলে দিলাম তোমার ডেলিমিটার হচ্ছে এইটা, তুমি এটাকে আলাদা করে ফেলো। হ্যাঁ, সে তো আলাদা করে ফেলছে, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে সে একেও আলাদা করছে, এসকেও আলাদা করতেছে, মানে যা আছে এখানে সবাইকে সে আলাদা করে ফেলছে। কিন্তু আমার তো এমন দরকার না, আমার দরকার হচ্ছে প্রত্যেকটাকে সে আলাদা করবে কিন্তু নামগুলো সব একসাথে থাকবে। প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে আমার এইটা, তারপরে শর্টিংয়ের কথা আমি ভাবতেছি। তো যেটা আমি করব এখন সেটা হচ্ছে আমি দেখতেছি এখানে আমি ছোট্ট একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে এখানে আমি একটা ডাবল কোটেশন দিয়ে ফেলছি। হ্যাঁ, সরি, হ্যাঁ, এই পর্যন্ত দিলেও আমার উত্তরটা আসবে। আচ্ছা, এবার আমরা আসলে এই অসুবিধা থেকে বের হয়ে আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে বলতেছে স্প্লিট বাই ইস, তো স্প্লিট বাই ইস তো না, আমার আসলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যেখানে মেলবে তুমি সেইটুকু শুধু আলাদা করে দিবা। তো সেটার জন্য আমরা কি করব, আমরা এটাকে বলে দিব ফলস, বলে দিলাম। এই যে দেখেন, এবার এমডি করিম, এস করিম যেখানে যা ছিল আমাদের কিন্তু সেভাবে স্প্লিটটা হয়ে গেছে। কিন্তু
এই যে বি করিম, এই বি করিম তো আসলে সবার আগে আসার কথা। তারপরে তারপরে যে থাকে আর কি, আমরা এতটুকু বুঝতেছি বি করিমটা সবার আগে আসবে। অথবা আমি আরও একটা কাজ করি, আমি এখানে একটা এ করিম দিয়ে দিই। এ করিম আমি যখন দিচ্ছি তখন আমি জানি আচ্ছা, আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে কোনো জিনিস উদাহরণ হিসেবে দেওয়ার সময় যেদিন যে গাছটা থাকে আমরা সেটাকে উদাহরণ হিসাবে ধরি। তো আমরা করিম নাম না দিয়ে চাল কুমড়া আমি দিতে পারতাম। সেটাকে আমি কিভাবে দিতাম, সেটাকে আমি দিতাম প্রথমে আমি একটা দেখি চাল কুমড়া লিখে নিই। চাল কুমড়া আমি লিখলাম। এবার এই চাল কুমড়ার আগে, প্রত্যেকটার আগে আমি কোনোটার আগে যোগ করে দিব এ, কিন্তু প্রথমটার আগে আমি এ দিব না, প্রথমটার আগে দিব জেড, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে দিব এইটা, এখান থেকে দিব এইটা, তারপর দিব এটা, এটা থাকলো শুধু চাল কুমড়া, এটা আবার এ চাল কুমড়া। দেওয়ার পর আমি এন্টার দিই, আমাকে দেখাচ্ছে যে জেড চাল কুমড়া, এস চাল কুমড়া। আমি ধরলাম এটা চাল কুমড়ার বিভিন্ন ধরনের ধরন, ঠিক আছে, বিভিন্ন টাইপের আর কি। এবার আমি চাই যে এই যে জিনিস আমি যেটা লিখছি এটা তো প্রথমে এটা আসার কথা ছিল, তারপরে জেডটা আসার কথা ছিল। সাথে সাথে আপনার মাথায় চলে আসছে যে আমরা তো এটাকে শর্টিং করতে পারি। তো আমরা কি জানি, আমরা এরকমভাবে কখনো যদি আমাদের নতুন ফাংশন লেখা লাগে তো প্রথমে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব। না নিলে যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি এখন শর্ট এইভাবে লিখি তারপরে যদি আমি এন্টার দিই, অনেক সময় বানান ভুল হতে পারে। হ্যাঁ, তো সেই সমস্যার থেকে এড়ানোর জন্য আমি প্রথমে দিব শর্ট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ইয়েস। এবার দেখেন আমাকে নিচে সবগুলো দেখাই দিচ্ছে। আমি এবার এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে দিয়ে অদ্ভুত ব্যাপার, আমার তো সেই শর্টিংটা কিন্তু হয়েছে, কিন্তু আসলে আমরা শর্টিং আসলে এই যেভাবে আমি চাইছি সেইভাবে তো আমার আসলে শর্টিং হয়নি। আসলে এই জায়গায় আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে শর্টিংটা সবসময় কাজ করে হচ্ছে ভার্টিক্যালি যদি ডাটাটা থাকতো তাহলে এই শর্টিংটা কাজ করতো। তো এইটাকে আমি শর্টিংটা করার জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে এইটার আগে এই স্প্লিট করার সাথে সাথে এইটাকে আমি একটা ট্রান্সপোজ দিয়ে এটাকে হরিজন্টাল করে ভার্টিক্যাল করে ফেলে দেবো, ট্রান্সপোজ। এবার দিলাম, আমি দেওয়ার পর আমি দিলাম এন্টার। এখন ট্রান্সপোজের পরে যখন আমি এটা নিচের দিক যেই দিছি দেওয়ার সাথে সাথে এ বি কিউ এস জেড শুধু চাল কুমড়া ফাঁকা, এটা সবাই লাস্টে যাবে স্বাভাবিক, সেইভাবে চলে আসছে। কিন্তু আমি তো এইভাবে চাইনি, আমি চাইছিলাম এইভাবে। তো ওইভাবে যদি আমি চাই তার জন্য আমি এখন কি করব, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই সবগুলাকে জয়েন করে ফেলব। জয়েন ফাংশন দিয়ে আমি সবগুলাকে জয়েন দিয়ে দেব, ঠিক আছে। জয়েন আমি তখনই দিয়ে দিব। আচ্ছা, তো এই ধরনের কাজ যখন আমরা করব সেটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইটাকে, আচ্ছা এইখানে আমি জয়েন ফাংশনটা লিখি, আমি এখানে দিলাম আমাদের যে ফাংশন লাগবে সেই ফাংশনের নাম কি, জয়েন, তাই না। আমি এই সবগুলোকে একসাথে জয়েন করতে চাচ্ছি, সেই জয়েন ফাংশন দেওয়ার পরে আমার কাছে জয়েন আসলে কি ডিমান্ড করতেছে দেখি। প্রথমে বলতেছে তুমি একটা ডেলিমিটার দাও। হ্যাঁ, তুমি যে জয়েনটা করতে চাচ্ছ সেই জয়েনের ডেলিমিটারটা কী হবে। তো আমি বললাম যে তুমি এই প্রত্যেকটার পরে একটা স্পেস দিবা, একটা করে কমা দিবা, এইভাবে তুমি জয়েনটা করে ফেলো। আমি এন্টার দিই, কিন্তু আসলে জয়েন করার পরে আমি দেখতেছি যে এটা তো সব এক জায়গায় চলে আসছে। এটা যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমি যদি এখান থেকে এটা ফিক্সড করে দেই, এই যে দেখেন আমার কিন্তু এই পাশে কোনো ধরনের কোনো ডাটা নেই, আমার ডাটা সব এইখানে। তো এইবার এইটাকে যদি আমি আবার সেই বের করে নিয়ে যেতে চাই তখন আমি এবার কি করব, আমি এখানে দিব একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এইখানে দিব আমি স্প্লিট। আচ্ছা, এটা আমি আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি এটাকে নিচে লিখি, এখানে দিলাম আমি স্প্লিট দেওয়ার পর আমার এই হচ্ছে আমার টেক্সট, এখানে দিলাম কমা। ডেলিমিটার আসলে কি হবে, কি দিয়ে আমি আসলে প্রত্যেকটাকে আলাদা করতে চাচ্ছি সেটা হচ্ছে কমা,
তারপরে একটা স্পেস দিয়ে আমি যদি এখন এন্টার দিই তাহলে এটা কীভাবে দেখাবে, সেই এ বি এস সবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। সেটা থেকে আমি বেরোয় আসার জন্য আমি কি করব, যে প্রত্যেকটা এটা হবে ফলস, স্প্লিট বাই ইজ এটা তখন হবে ফলস, এফ এল এস এ। ঠিক আছে, ব্র্যাকেটটা কেটে দিই, আমি এন্টার দিই, আমাকে এইভাবে দেখাই দিছে। তো আমি তো আসলে এই উত্তরটা চাচ্ছিলাম এইখানেই, তাই না? তো আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই টোটাল এই যে ফাংশনটা এখানে যেটা লেখা আছে এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে জাস্ট এখানে যদি আমি এটাকে বসাই দিই, এই যে জয়েন্টটা আমার, হ্যাঁ ঠিক আছে, আমার হয়ে গেছে। তো এবার দেখেন এই কাজটা আমার মোটামুটি আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক এক্স্যাক্ট। এই যে চাল কুমড়া, আমি এখন এটাকে এক জায়গায় রাখবো না, এটা কাটা। এবার দেখেন আমার ঠিক এখানে আমি লিখছিলাম জেড চাল কুমড়া, এস চাল কুমড়া, বি চাল কুমড়া। এখন সেই জিনিসটা কিন্তু শর্টিং হয়ে তারপরে আমাকে এখানে দেখাই দিছে। তো একটা জিনিস আপনি এখানে একটু খেয়াল রাখবেন, যেটা আমার দেখানোর মানে মূল টার্গেট ছিল, সেটা হচ্ছে আমি এইখানে একটা স্প্লিট ফাংশন ব্যবহার করছি, আবার এইখানেও একটা স্প্লিট ফাংশন ব্যবহার করছি। তো এইখানে কিন্তু এইখানে আমি স্প্লিট ব্যবহার করছি এক কারণে, এইখানে আবার স্প্লিট ব্যবহার করছি অন্য কারণে। সেটাকে আমি আবার জয়েন করতেছি, ট্রান্সপোজ করতেছি, আমার যেটা ইচ্ছা আমি কিন্তু একাধিকবার আমি ব্যবহার করতেছি, কোনো অসুবিধা এখানে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি স্প্লিট ফাংশনটা ব্যবহার করবেন তখন আপনি অবশ্যই খেয়াল রাখবেন স্প্লিট ফাংশনটা শুধুমাত্র কিন্তু ভার্টিক্যাল ডাটার উপরে কাজ করে, এটা কিন্তু হরিজন্টাল ডাটার উপরে কাজ করবে না। ঠিক আছে।